আলাইকুম সবাই কেমন আছেন? হ্যাঁ আচ্ছা, এসো সরব শিখি পাঠ 7। কি লেখা আছে দেখো তো, আঙুল ধরো আঙুল ধরো আঙুল ধরো। এসো সরব শিখি পাঠ কত? পাঠ কত? হ্যাঁ পাঠ 7। আমরা পাঠ 1 2 3 4 5 6 7 এভাবে পড়ে আসছি। এদিকে চাপো, এটা সরব, একজনের গাছ সাথে একজন ইয়ে করে রাখছো, চাপো। হ্যাঁ পাঠ 7। এখানের মধ্যে আমরা আজকে নতুন একটা পাঠ শিখব, নতুন যে পড়াটা তোমরা আগে কখনোই পড়ো নেই, আগে কখনোই শুনো নেই। হ্যাঁ সেটা কি? সেটা হলো আমরা আরবি শব্দের বিভিন্ন জাত, কি জাত আরবি শব্দের জাত শিখবো। কি শিখবো? জাত। আরবি শব্দের জাত শিখবো। এই শব্দটা কোন জাতের শব্দ? এই শব্দটা কোন জাতের শব্দ? এটাকে আরবিতে বলা হয় জিন্স। কি বলা হয়? জিন্স মানে জাত। জিন্স মানে জাত, জিন্স মানে জাত, জিন্স মানে জাত, জিন্স মানে জাত। এবং এটার আরেকটা শব্দ আছে হাফতে আকসাম। এটাকে বলা হয় কি? হাফতে আকসাম। এটা উর্দুতে একটা শের আছে, সহি আস্ত মেসাল আস্ত মোজাফ লফিফোনা কিছু, এটা একটা শের আছে। হ্যাঁ তো আমরা ওই শেরটা বাদ দিয়ে, আমরা যেহেতু মাদানী নেশাবে উর্দুর দিকে বেশি দাবিত না, আমরা আরবির দিকে দাবিত। আমরা সরাসরি শিখি জিন্স বা জাত, জিন্স বা জাত। হ্যাঁ রেডি। এই আরবি শব্দ তোমরা এর আগে পাঠ 6 মধ্যে দেখছো আরবি শব্দগুলো 2 প্রকার, সুলাসি রুবাই। সুলাসি মানে কয় অক্ষর? 3 অক্ষর। রুবাই মানে কয় অক্ষর? 4 অক্ষর। পারছো না? সুলাসির আবার ভাগ আছে, রুবাইয়ের আবার কি আছে? ভাগ আছে। এখন এখানে এরকম কিছু ভাগ আছে, এটা হলো জাত হিসাবে। কি হিসাবে? জাত। আর ওটা গেছে অক্ষর হিসাবে, মূল অক্ষর হিসাবে। 3টা অক্ষর মূল, নাম হলো সুলাসি। 4টা অক্ষর মূল, সবাই মনোযোগ সবাই মনোযোগ। 4টা অক্ষর মূল হলে নাম হলো রুবাই, যেরকম নাম হলো রুবাই। আচ্ছা এখানের মধ্যে দেখবা উদাহরণ লিখে, যেমন দেখো এই মনে করো ফাআলা, ফাআলা। হ্যাঁ আবার দেখো আমারা। হ্যাঁ আবার দেখো কওয়ালা, 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 কওয়ালা মনে আছে নি? হ্যাঁ জবরে কি চায়? আলিফ। এই জন্য ওয়াও কি হয়ে গেছে? আলিফ। কওয়ালা হয়ে গেছে। কি হয়ে গেছে? মনে আছে নি? কথা কেনা তালিল। কি? হ্যাঁ তালিল। আচ্ছা আরেকটা দেখো রদ্দা, রদ্দা ছিল রদাদা, ছিল কি? রদাদা। এই যে দেখো উদাহরণগুলোর দিকে খেয়াল করো। দেখো এই শব্দের মধ্যে হামজা নাই, আছে? এই কার চোখ বন্ধ হয়েছে? এই শব্দের মধ্যে কি নাই? এই শব্দের মধ্যে কি আছে? হামজা আছে, আছে না? আচ্ছা এই শব্দের মধ্যে হরফিল্লত আছে। স্যার হরফিল্লত কয়টি? কি কি? কওয়ালা। আবার এখানে দেখো বাইয়া, দেখো এখানে কি আছে? ইয়া। এখানে কি আছে? ইয়া। এখানে আছে কি? ওয়াও। আবার এখানে মনে করে যে দা, এখানে দেখো আলিফ আছে, দা। হ্যাঁ আচ্ছা তাহলে এই অক্ষরগুলোর মধ্যে হরফিল্লত আছে, এই অক্ষর মধ্যে হামজা আছে। আমারা আবার দেখো সা আলা, এটা মাঝখানে হামজা হয়েছে। আবার দেখো করা, এটা দেখো লাম কালিমার মধ্যে হামজা হয়েছে। দেখছো নি? এটা কি ফা কালিমা হামজা? জোরে গাও। এটা কি? আইন কালিমা হামজা। এটা কি? লাম কালিমা হামজা। আবার দেখো এখানের মধ্যে দেখো ওয়াও, এই দেখো ওয়াদা। আইন কালিমা কোনটা? কস আইন কালিমা, আইন কালিমা ওয়াও। কথা কেন? আইন কালিমা কি? না ফা কালিমা ওয়াও। ফা কালিমা কি? আইন কালিমা কি? লাম কালিমা কি? দাল। এখানে ফা কালিমার মধ্যে হরফিল্লত হয়েছে। আবার এখানে আইন কালিমার মধ্যে দেখো হরফিল্লত হয়েছে। আবার এখানে দেখো লাম কালিমার মধ্যে হরফিল্লত হয়েছে। এটা ফা কালিমা, এটা আইন কালিমা। জোরে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আবার কাও এটা কি? ফা কালিমা, ফা কালিমা হরফিল্লত। কাও ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখানে কোথায় হরফিল্লত হয়েছে? আইন কালিমা। এখানে কোথায় হরফিল্লত? আইন কালিমা। এখানে দা ছিল দা ওয়া, দা ছিল কি? কাও দা ওয়া। আবার দেখো এখানে একসাথে দুইটা হয়েছে না? একসাথে। আবার দেখো এখানে দেখো হাস, হাসা। দেখো এখানেও দুইটা অক্ষর হয়েছে কিন্তু এক লগে না, আলাদা আলাদা।
দেখো এটা একটা একরকম, এটা একটা একরকম। আমরা এটার মধ্যে পড়ছি ফা কালিমা আইন কালিমা লামে আউয়াল রুবাইয়ের মধ্যে পড়ছে রুবাই। হ্যাঁ, এটা হলো ফা কালিমা ফা আলালা ক কি ফা লা লা দেখছো নি? হ্যাঁ, ফা কালিমা আইন কালিমা লামে আউয়াল লামে সানি। আবার কও ফা কালিমা আইন কালিমা লামে আউয়াল, তাহলে এটা ফা কালিমা। কথা কর ফা কালিমা আইন কালিমা লামে আউয়াল লামে সানি, এগুলো আমরা পড়ছি নি? এগুলো পড়ছি। এখন এই পাঠটা পড়তে যাই এই শব্দগুলো এখন আমাদের চিনতে হবে। সমস্যা আছে? দাঁড়াও, যাদের চোখ লেগে এসে খেয়াল করবে। ভাত খাইছো তো, নাস্তা খাইছো, খাওয়ার একটা জিমানি আছে, কি আছে খাওয়ার একটা কি আছে? জোরে কও। খানা খাইছো, এখন একটা জিমানি আসবে, যার চোখ লাগিয়ে আসে সে খারা যাবে বা আরেকজন ধরাই দিবে, ঠিক আছে নি? হ্যাঁ, রেডি। তোমার জিমানি চলে গেলে বসে যাবে। হ্যাঁ, রেডি। আচ্ছা দেখো, তাহলে দেখো বোর্ডের মধ্যে একটা জিনিস দেখো তো, আমরা কয় ধরনের শব্দ লিখছি? বসো, এবার বসো। হ্যাঁ, দেখো তো, এটা এক ধরনের, হামজা আছে এটা এক ধরনের, হরফিল্লত আছে এটা এক ধরনের, একরকম দুই অক্ষর এটা এক ধরনের। তো কয় ধরনের লোক? 1 2 3 4। মাশাআল্লাহ। হ্যাঁ, আবার একটা জিনিস দেখো, এখানে হরফিল্লত কয়টা হয়েছে? একটা কথা, একটা না? আবার কিছু কিছু শব্দ আছে হরফিল্লত দুইটা হয়, যেমন দেখো ওয়াইয়া ক হরফিল্লত দুইটা না? হরফিল্লত দুইটা আলাদা হয়েছে, এটা একটা। আবার দেখো হাইয়ুন, এখানে হরফিল্লত দুইটা হয়েছে, একসাথে হয়েছে। হ্যাঁ, এখানে দুইটা হয়েছে আলাদা, এখানে দুইটা হয়েছে একসাথে হয়েছে। এই দেখো, তাহলে কয় ধরনের হলো? এটা এক ধরনের, হামজা হয়েছে এক ধরনের, একরকম দুইটা হয়েছে এক ধরনের, হরফিল্লত হয়েছে এক ধরনের, হরফিল্লত একটা হয়েছে এক ধরনের, হরফিল্লত দুইটা হয়েছে এক ধরনের। হ্যাঁ, কয়েকটা আইটেম আছে, এগুলোর এখন আমরা নাম শিখবো। সব লিখে ফেলছি, কথা কেন? সব লিখে ফেলছি। এখন জাত শিখবো, কোনটা কোন জাতের, কি শিখবো? আরো জোরে, কোনটার কি নাম? জোরে, আরো জোরে। এবার আমার সাথে একটা কথা আসবে, যে শব্দের মধ্যে হামজা নাই, হরফিল্লত নাই, একরকম দুই অক্ষর নাই, ওই শব্দের নাম হলো সহিহ। কসে কি কইছে? যে শব্দের মধ্যে হামজা নাই, সহিহ। সহজ না? যে শব্দের মধ্যে হামজা নাই, হরফিল্লত নাই, একরকম দুই অক্ষর নাই, ওই শব্দের নাম কি? আবার কাছে যে শব্দের মধ্যে সহি, পাইছে না? তাহলে এটার নাম যদি সহি হয়, আর এর সব বাকি সবটির নাম গায়রে সহি, মানে সহি না। হাফেজ গায়রে হাফেজ হাফেজ মানে কি? হাফেজ। গায়রে হাফেজ মানে কি? হাফেজ না। সহি মানে কি? সহি মানে হামজা নাই, হরফিল্লত নাই, একরকম দুই অক্ষর নাই। আর গায়রে সহি মানে যার মধ্যে এটি আছে, তার মধ্যে এটি আছে। আচ্ছা, এবার আবার বোর্ডের দিকে যাবে, এক লাখ প্রশ্ন করবো। আলামিনের এখন প্রশ্ন করবো। আলামিন, তুমি কত দেখি বোর্ডের মধ্যে আমরা কি আলোচনা করছি? হরফিল্লত নাই, এই অক্ষরের নাম সহি, ওই শব্দের নাম সহি। মাশাআল্লাহ, পারছে। এবার সবাই একসাথে কাছে কি হয়েছে? এখানে কাছে আর যে শব্দের মধ্যে হামজা থাকে ওই শব্দ গায়রে সহি, যে শব্দের মধ্যে একরকম দুই অক্ষর থাকে ওইটা গায়রে সহি, যে সব হরফিল্লত গায়রে সহি। হ্যাঁ, এখন আবার ভাগ আছে, যে শব্দের মধ্যে হামজা থাকে তার একটা নাম, যে শব্দের মধ্যে একরকম দুই অক্ষর থাকে তার একটা নাম, যে শব্দের মধ্যে হরফিল্লত থাকে তার একটা নাম, হ্যাঁ, আমার এই 5 মিনিট আবার যে শব্দের মধ্যে হামজা থাকে সেটা এক জাতের, আবার যে শব্দের মূল অক্ষরের মধ্যে একরকম দুই অক্ষর থাকে এটা এক জাতের, যে শব্দের মূল অক্ষরের মধ্যে হরফিল্লত থাকে এটা এক জাতের। কথা ঠিক আছে না? জাত বাইরেতেছে, জাত বাইরেতেছে। যেটার মধ্যে হামজা থাকে এটা এক জাতের, যেটার মধ্যে একরকম দুই অক্ষর থাকে এটা এক জাতের, যেটার মধ্যে হরফিল্লত থাকে এটা আরেক জাতের। মাশাআল্লাহ, জাত চিনতেছি। কি চিনতেছি? জাত। আরবিতে জিন্স, আরবিতে কি বলে? জিন্স। জাত ভাগ হয়ে যেতেছে, জাত। হ্যাঁ, জাত ভাগ হয়ে যেতেছে।
যে শব্দের মধ্যে হামজা নাই, হরফ ইল্লত নাই, একরকম দুই অক্ষর নাই, ওই শব্দকে কি বলে? সহি। আর যার মধ্যে এডি হয় এগুলা কি? গয়রে সহি। এবার কসে বোর্ডের মধ্যে সহি শব্দ কোগা? একটা। মাশাআল্লাহ, এই যে সিএমএ পাস করছে, একটা শব্দ সহি, আর বাকি সবগুলা গায়রে সহি। এই তো মাশাআল্লাহ, পুরা বোর্ডের মধ্যে কয়টা শব্দ সহি? ফালা, কি ফাল, আর বাকি সবগুলা কি? গায়রে সহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার সিঁড়ির দিকে চাও, সিঁড়ির দিকে চাও। হাফতা আকসাম, বা জিন্স, বা জাত নির্ণয়। এবার কও আরবি, সমস্ত আরবি শব্দ দুই প্রকার, সহি, গায়রে সহি। আসেনি? সিঁড়ি আসেনি? আরো জোরে কও আসেনি? হ্যাঁ কও, সমস্ত আরবি শব্দ কয় প্রকার? কি কি? গায়রে সহি। এতক্ষণ তো আমরা বোর্ডের মধ্যে সহি কারক শিখছি, এবার আমরা সিঁড়ি থেকে শিখবো। ধরো সহি, যে সকল শব্দের মূল অক্ষরে হামজা, হরফ ইল্লাত এবং একই রকম দুই অক্ষর না হয়, এবার বুঝলি ওই শব্দকে সহি বলা হয়। হ্যাঁ, আবার যে শব্দের মূল অক্ষরের মধ্যে, এবার বোর্ডের দিকে চাও, বাংলাটা চাইছো না? এই কথাটা আমরা বোর্ডে পড়ছি। কাও, যে শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা নাই, হরফ ইল্লত নাই, অথবা একরকম দুই অক্ষর নাই, ওই শব্দকে সহি বলা হয়। এবার সিঁড়ির লেখাটা পড়ো, সবাই লেখা, জোরে পড়ো, জোরে পড়ো, জোরে পড়ো। যে শব্দের মূল অক্ষরে হামজা একরকম দুই হরফ না হয়, ওই সকল শব্দকে সহি বলা হয়। যেমন ফাআলা, সামিয়া, হ্যাঁ, যেমন 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 দরাবা, দরাবা, সামিয়া, ফাআলা। হ্যাঁ, দরাবা, সামিয়া, ফাআলা। আসেনি এখানের মধ্যে হামজা? এই তিনটার মধ্যে হামজা আসেনি? কে রেখেছে? কে রেখেছে? আসেনি হরফ ইল্লাত? আসেনি একরকম দুই অক্ষর? এগুলোর নাম কি? আরো জোরে, এগুলোর নাম কি? সহি। এগুলোর নাম কি? এগুলোর নাম কি? সহি। এবার দুই নম্বর, গায়রে সহি, যে সকল শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা, হরফ ইল্লাত অথবা, এখানে এবংয়ের জায়গা হবে অথবা, কারণ একটার মধ্যে তো শব্দ এক লোক হইতো না, হয়তো হামজা হইব, হয়তোবা হরফ ইল্লাত হইব, হয়তোবা একরকম দুই হবে। হ্যাঁ, এটা কর, যে শব্দের মূল অক্ষরের মধ্যে জোরে হামজা, হরফ ইল্লাত অথবা একই রকম দুই অক্ষর হয় না। কে রেখেছে? কে রেখেছে? হয় না? কে রেখেছে? হয় না? এতে কিছু হয় না। আঙুল কই তোর? কিধারে? এটার আঙুল কো? হয়, তারে, তাকে, ওই শব্দগুলোকে সহি বলা হয়। এখন বেগুন সহি কইছে। সারা রাত মারলাম সাপ, সকালে উঠে দেখি দর্শি, দড়ি। হ্যাঁ, মনে আছে নি? ডুলা ছিদ্র, সারা রাত মাছ ধরছে, সকালবেলা দেখে মাছ নাই, ডুলার মধ্যে মাছ নাই। আল্লাহ আমগো ডুলা ভালো করে দাও, ছিদ্র ডুলা সিলাই দাও। হ্যাঁ, রেডি, গায়ে সহি গেছে। আচ্ছা, তাহলে শব্দ দুই প্রকার, সহি, গায়ে সহি, সহি, গায়ে সহি। এবার নিচে আসে উদাহরণ, যেমন উদাহরণ রদ্দা, সালা, কলা, দা। এগুলোর মধ্যে হয়তো হামজা আছে, হয়তো একরকম দুইটা আছে, হয়তো হরফ ইল্লাত আছে। মাশাআল্লাহ। এবার নিচে আসো, এবার গায়ে এডি বাঘ হইব। রেডি, বোর্ডের দিকে চাও। এ কাও, এ গুলু, গুলু বেড়া, এ গুলু, গুলু, এ গুলু, বাঘ হবে। ধরুন, ধর, গায়রে সহি তিন প্রকার। আরে সিঁড়ে সাহেব, বেটা, গায়রে সহি তিন প্রকার। এক নম্বর মাহমুজ, মাহমুজ। আরে বেটা, আঙ্গুল ধর বেটা, মাহমুজ। দুই নম্বর মুতাল, শব্দটা মুতাল্লুন, মুতাল্লুন শব্দটা কি? মুতাল্লুন। তিন নম্বর মুদাআফ। হ্যাঁ, তিনটা নাম কর, তিনটা নাম কর। এক নম্বর মাহমুজ,
2 নম্বর মুতাল 3 নম্বর মুদাআফ হ্যাঁ কও না নাম কও আবার 10 বার এই মাহমুজ মুতাল মুদাআফ হ্যাঁ 5 বার হ্যাঁ হ্যাঁ রেডি এদিকে চাও তাহলে মাহমুজ মুতাল মুজাব এবার আমার মাহমুজ চিনি এই দেখো 1টা 2টা 3টা এই 3টা অক্ষরের মধ্যে হামজা হয়েছে যে শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা হয় তাকে মাহমুজ বলা হয় হামজা থেকে মাহমুজ হামজা মাহমুজ কত কিতা কইছে কছেন যে অক্ষর যে শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা আচ্ছা কছে মূল অক্ষর কয়টা ফা কালিমা যদি ফা কালিমার মধ্যে হামজা হয় এটার নাম মাহমুজে ফা যদি আইন কালিমার মধ্যে মাহমুজে আইন লাম কালিমার মধ্যে মাহমুজে লাম ধরো মাহমুজ এমন শব্দকে বলা হয় যার মূল অক্ষরের মধ্যে আলিফ হয় দেখছি তো অবস্থা আলিফ নি হয় আবার কিতা লেখা আছে আবার যেমন সালা আকালা করা এবার মাহমুজ 3 প্রকার মাহমুজে ফা মাহমুজে আইন মাহমুজে লাম চিনছেন না দেখেন ওই মাহমুজে ফা কারা করে রে মাহমুজে ফা যার ফা কালিমার মধ্যে হামজা হয় যেমন আকালা মাহমুজে আইন যার আইন কালিমার মধ্যে হামজা হয় যেমন সালা মাহমুজে লাম যার লাম কালিমার মধ্যে হামজা হয় যেমন করা ফারাক 1 2 3 তিনটা কোনছেন মাহমুজে কারা কয় কোন হ্যাঁ যেমন আকারা মাহমুদ আইন যার আইন কালিমার মধ্যে হামজা হয় যেমন সালা মাহমুদ লাম যার লাম কালিমার মধ্যে হামজা হয় যেমন করা না এটা এবার এটা বড় ক মাহমুজে এটা কি মাহমুজে লাম এটা কি মাহমুজ কয় প্রকার এটা কি সহজ না কঠিন আমরা কি শিখতেছি জাত হ্যাঁ জাত শব্দের কোনটা কোন জাতের শব্দ এবার নিচে আসো ধরো মুতাল এমন শব্দকে বলা হয় যার মূল অক্ষরের মধ্যে হরফ ইল্লাত হয় আবার কসে মুতাল এমন শব্দকে বলা হয় যার মূল অক্ষরের মধ্যে কি হয় বোর্ডের দিকে চাও আসেনি হরফ ইল্লাত হরফ ইল্লাত ফা কালিমাত না আইন কালিমায় হরফ ইল্লাত তাহলে মুতালা 3 প্রকার মুতালা ফা মুতালা আইন মুতালা লাম সহজ না কঠিন মুতালা ফার একটা নাম আছে এখানে পাইবে মেসাল মুতালা আইনের একটা নাম আছে আজওয়াফ মুতালা লামের একটা নাম আছে নাকিস রেডি ধরো মুতালা এমন শব্দকে বলা হয় যার মূল অক্ষরের মধ্যে হামজা পাওয়া যায় এ থেকে হামজা পাওয়া যায় সবাই কাছে হামজা পাওয়া যায় তো সবাই যেগুলো হামজা পাওয়া যায় আবার মোতাল কারা কয় হ্যাঁ হরফ ইল্লাত হ্যাঁ যেমন
কওয়ালা কওয়ালা বায়া বা মোতাল প্রথমত দুই প্রকার মোতাল ব এক হরফ মোতাল বদু হরফ রেডি এদিকে চাও মোতাল ব এক হরফ হরফিলত কয়টা ব এক হরফ হরফিলত কয়টা দু হরফ মোতাল ব এক হরফ মোতাল ব দু হরফ হরফিলত একটা ব এক হরফ হরফিলত দুইটা ব দু হরফ মোতাল কয় প্রকার মোতাল কয় প্রকার মোতালে ব এক হরফ মোতালে ব দু হরফ মোতালে ব এক হরফ মোতালে ব দু হরফ 10 বার কাও মোতাল দুই প্রকার মোতালে ব এক হরফ মোতালে ব দু হরফ হ্যাঁ 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 এই এই মোতালে ব এক হরফ মানে যার মধ্যে হরফিল দুইটা হয় রাসেলেগা হয় মোতালে ব এক হরফ যার মধ্যে হরফিল দুইটা হয় কটা হয় মোতালে ব দু হরফ যার মধ্যে হরফিল একটা হয় ফরিয়ালা মোতালে ব এক হরফ যার মধ্যে হরফিল একটা হয় যেমন কলা বা ফিসটা উল্টাও মোতালে ব দু হরফ যার মধ্যে হরফিল দুইটা হয় যেমন ওয়া হাইয়া ফাইসনি আচ্ছা এবার ব মোতালে এই যে এটা আছে না এটা চাও এক হরফের ভাগ দুই হরফের ভাগ কথা কেনা মোতালে ব এক হরফের ভাগ মোতালে ব দু হরফের হ্যাঁ ক মোতালে ব এক হরফ কয় প্রকার 3 প্রকার মোতালে ব এক হরফ কয় প্রকার মোতালে ফা ফা মোতালে আর মোতালে ব দু হরফ দিয়ে ফরে আচ্ছা ধরো মোতালে ব এক হরফ 2 প্রকার মোতালে ফা বা মেসাল মোতালে ফার আরেক নাম মেসাল মোতালে ফার আরেক নাম মেসাল 2 নম্বর মোতালে আইন মোতালে আইনের আরেক নাম আজওয়াফ 3 নম্বর মোতালে লামের আরেক নাম নাকিস হ্যাঁ এবার রেডি মোতালে ফা মেসাল মোতালে ফা বা মেসাল মোতালে আইন বা আজওয়াফ মোতালে লাম বা নাকিস এবার কা মোতালে ব এক হরফ কয় প্রকার কি কি মোতালে ফা বা মেসাল মোতালে আইন বা আজওয়াফ মোতালে লাম বা নাকিস মোতালে ফা বা মেসাল মোতালে আইন বা আজওয়াফ মোতালে লাম বা নাকিস মোতালে লাম বা নাকিস ফার নাম মেসাল আইনের নাম লামের নাম নাকিস মোতাল ফা কারা দেখো মেসাল এমন শব্দকে বলা হয় যার আইন কালিমার মধ্যে হরফিল্লাত হয় এটা আইন কালিমা কইছি কিসের মধ্যে হয় এই দে আইন কালিমা কইছি এটা আইন কালিমা এই কি রে হ্যাঁ রে আবার মেসাল আঙ্গুল দিয়ে ধরবো চোখ দিয়ে খাবো মুখ দিয়ে বলবো মেসাল এমন শব্দকে বলা হয় যার ফা কালিমার মধ্যে হরফিল্লাত ওয়াও বা ইয়া হয় যেমন ওয়াকা ইয়া ঈসা এবার 2 নম্বর আজওয়াফ এমন শব্দকে বলা হয় যার আইন কালিমার মধ্যে হরফিল্লাত ওয়াও বা ইয়া হয় যেমন হ্যাঁ হরফিল্লাত যেমন কওয়ালা বায়া আইন কালিমা না ফা কালিমা 3 নম্বর নাকিস এমন শব্দকে বলা হয় যার লাম কালিমার মধ্যে হরফিল্লাত ওয়াও বা ইয়া হয়
যেমন রমায়া দাওয়া পাইছ আচ্ছা এটা কি হরফিল্লা তো অজ্ঞা না দুগা অজ্ঞা হরফিল্লা কৌগা হয়তো ফা কালিমা হয়তো আন কালিমা হয়তো লাম কালিমা এবার হরফিল্লা দুগা রেডি এই দুগা এদিকে চাও হরফিল্লা দুগা এখানে কি এক লগে না একসাথে এখানে কি আলাদা না এক লগে এখানে যেটা আলাদা এটার একটা নাম যেটা একসাথে এটার একটা নাম হ্যাঁ কাও মোতালে বদু হরফ এর আরেক নাম হলো লফিফ লাফিফ লাফিফ এই দুটোটার নাম লাফিফ এই দুটোটার নাম লাফিফ মোতালে বদু হরফের নাম লাফিফ মোতালে হরফিল্লা দুইটা হইলে এটার নাম লাফিফ হরফিল্লা দুইটা হইলে তার নাম লাফিফ ধরে হরফিল্লা দুইটা হইলে তার নাম লাফিফ এই দেখো হরফিল্লা যদি আলাদা হয় তার নাম লাফিফে মাফরুক হরফিল্লা যদি একসাথে হয় তাহলে তার নাম লাফিফে মাকরুন ধরো লাফিফ দুই প্রকার লাফিফে মাফরুক লাফিফে মাকরুন সংজ্ঞা ধরো সংজ্ঞা লাফিফে মাফরুক যার মধ্যে হরফিল্লাত আলাদা আলাদা হয় আলাদা কয়টা হয় মাঝখানে কোনো গ্যাপ থাকে যেমন অকায়া যেমন অকায়া ওয়ায়া মাঝখানে গ্যাপ আসেনি কটা গ্যাপ আসেনি আছে এবার লফিফে মাকরুন যার মধ্যে একসাথে দুইটা হরফিল্লাত হয় যার মধ্যে একসাথে দুইটা হরফিল্লাত হয় যেমন হাইয়ুন একসাথে দুইটা ইয়া একসাথে এই শেষ মোতাল শেষ এই এদিকে চাও লা কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই গেছে মোতাল মোতাল দুই প্রকার বয়ে খারাপ বয়ে খারাপ হামজা নাম কি মাহমুদ কি নাম কি এটার নাম কি সহি আরো জোরে গাও এটার নাম কি আরো জোরে নাম কি সহি এটার নাম কি আরো জোরে এটার নাম কি এটার নাম কি মোতাল এটার নাম কি মোতাল এটার নাম কি এটা দু হরফ লাফিফ এটার নাম কি লাফিফ বাকি রয়েছে কয়টা একটা করে বাকি রয়েছে কয়টা বাকি রয়েছে কয়টা আরো জোরে বাকি রয়েছে কয়টা গেছে কয়টা মাহমুজ সহি মাহমুজ মোতাল সহি এই সহি মাহমুজ মোতাল বাকি রয়েছে একটা বাকি রয়েছে কি কও যে যার মধ্যে দুইটা হয় তার নাম মুজাফ ধরো যে এমন শব্দকে যার মধ্যে হরফিল্লাত দুইটা হয় না 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 হ্যাঁ যে এক যে আরবি শব্দের মধ্যে এতে ধরো মুজাফ ধরো মুজাফ এমন শব্দকে বলা হয় মুজাফ এমন শব্দকে বলা হয় যার মূল অক্ষরের মধ্যে একই রকম দুইটা অক্ষর হয় একই রকম দুইটা অক্ষর হয় হ্যাঁ মুদাফ এই দেখো এদিকে দেখো মুদাফ যার মূল অক্ষরের মধ্যে দুইটা অক্ষর হয় মুদাফ আরো জোরে মুদাফ 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 এমন শব্দকে বলা হয় 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 যার মূল অক্ষরের মধ্যে একই রকম দুইটা অক্ষর হয় আঙ্গুল একই রকম দুইটা অক্ষর হয় যেমন রদ্দা এই বলে দিকে রদ্দা
রদ্দা রদ্দা হাস হাসা দাম দামা জাল জালা হ্যাঁ ক মুদাফ যার মূল অক্ষরের মধ্যে দুইটা অক্ষর হয় মুদাফ এমন শব্দকে বলা হয় যার মূল অক্ষরের মধ্যে একই রকম দুইটা অক্ষর হয় যার মূল অক্ষরের মধ্যে একই রকম মুজাফকে আঙ্গুলকে মুজাফকে আঙ্গুলকে মুজাফ এমন শব্দকে বলা হয় যার মূল অক্ষরের মধ্যে তিনটা শব্দ হয় আবার কা মুজাফ কাকে বলা হয় হাস হাসা মুজাফ দুই প্রকার মুদাফে সুলাসি মুদাফে রুবাই আঙ্গুল ধরো মুদাফে সুলাসি মুদাফে রুবাই মুদাফে সুলাসি মুদাফে রুবাই পাইছনি কই পাইছনি কও মুদাফ কয় প্রকার কও 10 বার কও এদিকে চাও আইন কালিমা লাম কালিমা একরকম হইলে মুদাফে সুলাসি আর ফা কালিমা লামে আউয়াল আইন কালিমা লামে সানি একরকম হইলে মুদাফে রুবাই এনে 4 গা অক্ষর মূল আর এনে 3 গা অক্ষর মূল 3 গা মানে সুলাসি 4 গা মানে রুবাই কও মুদাফে সুলাসি এমন শব্দকে বলা হয় যার মূল অক্ষরের মধ্যে আইন কালিমা এবং লাম কালিমা একরকম হয় যেমন রদ্দা রদাদা হাজ্জা হাজাজা আইন কালিমা লাম কালিমা একরকম আইন কালিমা লাম কালিমা একরকম আবার আবার কোন এইটা সঙ্গে আবার কোন মুদাফে সুলাসি কাকে বলে এদিকে স্যার যার আইন কালিমা লাম কালিমা একরকম হয় তাকে মুদাফে সুলাসি বলা হয় আর যে শব্দের ফা কালিমা লামে আউয়াল আইন কালিমা লামে সানি একরকম হয় ইগা কি হা ইগা কি ইগা কি ইগা কি জোরে ইগা কি ইগা কি ইগা কি ইগা কি ইগার ইগা এক ইগার ইগা এক মুজাফে রুবাই এমন শব্দকে বলা হয় যার যার ফা কালিমা লামে আউয়াল এবং আইন কালিমা লামে সানি একরকম হয় যেমন হাস হাসা দাম দামা দাব দাবা জাল জালা সহজ না কঠিন আলামিন সহজ না কঠিন আমরা কি শিখছি জাত জাত কি শিখছি কি শিখছি কি শিখছি এটার নাম কি এটার নাম কি এটার নাম কি মোতাল এটার নাম কি মোতাল আরো জোরে আরো জোরে এইগুলোর নাম কি লাফিফ আরো জোরে আরো জোরে আরো জোরে এগুলোর নাম কি আরো জোরে আরো জোরে মুদাফে সুলাসি মুদাফে রুবাই মাহমুজে আইন তোর আসলে সমস্যা আছে এখানে ঘটনা ঘটে কেন এখানে কেন ঘটে এখানে কেন ঘটে সবসময় এখানে কেন ঘটে না এদের ভিতরে সমস্যা আছে আমার সন্দেহ হয় হাসান নাকি আচ্ছা এই যে আমরা শিখলাম শব্দের জাত শব্দের কি জোরে কর শব্দের কি
জিন্স কি আরো জোরে আরো জোরে এবার দেখেন এই বোর্ডে সবগুলো আসেনি এদিকে স্যার বোর্ডে সবগুলো আসেনি সিটে আসেনি সব বুঝাইছেনি বুঝছেন নি এবার খোলেন ফিসটা খোলেন হ্যাঁ শুরু থেকে পড়েন কী লেখা আছে পড়েন সমাজ দর্শকবৃন্দ সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমরা বাচ্চাদেরকে এসো সরফ শিখির পাঠে আজকে আমরা জিন্স শিখাইছি শব্দের জাত শিখাইছি আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব ভালোভাবে বুঝছে বাচ্চাগুলো যাতে হক্কানি আলেম হতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমিন সকল দিনই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সকল দিনই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কবুল করুক সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুক যারা যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন আল্লাহ পাক সবাইকে বুঝে আনা শান্তি সফলতা কামিয়াবি দান করুক আমিন